বাংলার সুফি ফকিরদের মধ্যে লালনের স্থান সর্বোচ্চ, কিন্তু লালনের মৃত্যুর পরে যিনি সারা বাংলার ফকির মহলে লালনেরই মতো উচ্চ স্থান লাভ করিয়াছিলেন, তিনি ফকির পাঞ্জু শাহ। লালনের মৃত্যুর অব্যবহিত পর হইতেই প্রায় 25 বৎসর যাবৎ পাঞ্জু শাহ অনেকটা লালনের শূন্যস্থান পূরণ করিয়া রাখিয়াছিলেন। লালনের মতো তাহার রচিত গান বাংলার সর্বত্রই পাওয়া যায় এবং ফকির মহলে বিশেষ শ্রদ্ধার সঙ্গে গীত হয়। 1258 সালের শ্রাবণ মাসে ফকির পাঞ্জু শাহ যশোহর জেলার শৈলকুপা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন। ইনার পিতার খাদেম আলী খন্দকার সাহেবের ইনি প্রথম পুত্র। ইনার পিতা একজন সম্পত্তিপন্ন লোক ছিলেন। কুচক্রীর ষড়যন্ত্রে উত্ত্যক্ত হইয়া বিষয়ের বিভব তুচ্ছবোধে ইনি স্বীয় স্ত্রী ও বালক পুত্রসহ যশোহর জেলার হরিণাকুণ্ডু থানার অধীন হরিশপুর গ্রামের বিশিষ্ট সম্ভ্রান্ত অবস্থাপন্ন বিশ্বাস পরিবারের মাননীয় ফকির আহম্মদ বিশ্বাস দিগর সাহায্যে ও আন্তরিক সহানুভূতি পাইয়া উক্ত হরিশপুর গ্রামে দরিদ্রভাবে বসবাস করেন। তাহার আত্মসম্মান জ্ঞান ভদ্রতায় তিনি গ্রামস্থ সকলের শ্রদ্ধাভাজন হন। ফকির পাঞ্জু শাহের পিতা একজন গোঁড়া মুসলমান ছিলেন। শাস্ত্রীয় আচার অনুষ্ঠানে ফর্মালিটিস নিষ্ঠাবান হইয়া ইনি বাংলা ভাষা শিক্ষারই বিরোধী হন এবং স্বীয় পুত্রকে আরবি, ফার্সি ও উর্দু শিক্ষাদানে প্রবৃত্ত হন। 15 বিভাজন 16 বৎসর বয়সে ফকির পাঞ্জু শাহ গোঁড়া পিতার ভয় বিশ্বাস পরিবারের মহরালী বিশ্বাসের নিকট শতপ্রবৃত্ত হইয়া গোপনে বাংলা ভাষা শিক্ষায় মনোনিবেশ করেন। তৎকালে হরিশপুর গ্রাম বিশেষ সমৃদ্ধ ছিল। সকল শ্রেণীর হিন্দু মুসলমান পরস্পর মিলিতভাবে বসবাস করিতেন। সুফি ফকিরের মধ্যে জোহরউদ্দিন শাহ, পিজিলউদ্দিন শাহ, ফকির লালন শিষ্য দুধ মল্লিক শাহ, দুদ্দু শাহ প্রমুখ সুফিতত্ত্ববিদ সাধু ও হিন্দুদের মধ্যে মদন দাস গোস্বামী, যদুনাথ সরকার, হারান চন্দ্র কর্মকার প্রমুখ সমবেতভাবে বৈষ্ণব সাহিত্য, বেদান্ত, ইসলামের সুউচ্চ তাসাওয়াফের গভীর তত্ত্ব আলোচনা করিতেন। প্রায়ই সুফি ফকির ও বৈষ্ণবগণ সুফিমতবাদ ও বৈষ্ণব তত্ত্ব গান ও সিদ্ধান্ত আলোচনায় তৃপ্তি লাভ করিতেন। এই সমস্ত বিষয় ফকির পাঞ্জু শাহের পিতা পছন্দ করিতেন না। ওই সংস্রবে যাতায়াত বা ওঠা বসা নিষেধ সত্ত্বেও পাঞ্জু শাহ গোপনে যাতায়াত করিতেন। কখনো ইহা প্রকাশ পাইলে ইহার লাঞ্ছনার সীমা থাকিত না। এইভাবে পিতা বর্তমান থাকা পর্যন্ত তাহার মনকষ্টের ভয়ে ইনি সংগোপনে গভীর আগ্রহ সহকারে সুযোগমতে সাধুসঙ্গের সময় কাটাইতেন। 24 বিভাজন 25 বৎসর বয়সে ইহার বিবাহ। 1285 সালের 20 ভাদ্র ইহার পিতা পরলোক গমন করেন। পিতার মৃত্যুর কিছুদিন পর ইনি খেরকা খেলাফত ধারণ করেন। এই সময় হইতেই তাহার ধর্মজীবন আরম্ভ হয়। হরিশপুর গ্রামের দক্ষিণ প্রান্তে হেরাতুল্লাহ খন্দকার নামে সুফিতত্ত্ববিদ সাধুর নিকট ইনি দীক্ষিত হন। ইনি গুরুনিষ্ঠা ও গুরুর সেবা যত্নে একান্ত আগ্রহ প্রকাশ করেন। প্রায় 33 বিভাজন 34 বৎসর হইতেই ধর্মানুরাগ জ্ঞান গরিমায় মুগ্ধ হইয়া 2 বিভাজন 4 জন করিয়া ইহার শিষ্যত্ব গ্রহণ করিতে থাকে। এই সময় ইনি ইস্কি ছাদেকি গহর নামে একখানি কেতাব রচনা করেন এবং সুফি মতবাদ সম্বন্ধীয় গান রচনা করিতে আরম্ভ করেন। ক্রমেই দেশ দেশান্তরের শিষ্য সংখ্যা বর্ধিত হইতে থাকে। নিজ জেলা ছাড়াও ফরিদপুর, নদিয়া, রাজশাহী, পাবনা, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, সুদূর আসাম বিভাগেও অনেকে ইহার শিষ্যত্ব গ্রহণ করেন। আজিও বাংলার বহু স্থানে ইহার রচিত পদাবলী আগ্রহ সহকারে গীত হয়। জীবনে অক্ষয় কীর্তি রাখিয়া 1321 সালে 28 শ্রাবণ 63 বৎসর বয়সে ইনি পরলোক গমন করেন।